আগামী অক্টোবর মাসে বাংলাদেশে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরে যেতে পারে। তার পরবর্তী ভেন্যু হিসেবে হয়তো দুবাই, জিম্বাবুয়ে, এমনকি জিম্বাবুয়ে আসরটা আয়োজন করতে ইচ্ছুক। সম্ভবত দুবাই, শ্রীলঙ্কা অথবা ভারত, এই তিনটা দেশই হয়তো বিশ্বকাপের আসরটা হতে পারে। তবে এখনও আইসিসি ভেন্যু চূড়ান্ত করে বলেনি। তবে বাংলাদেশে বিশ্বকাপটা হলে হয়তো বাংলাদেশি মেয়েরা একটু হোম কন্ডিশন, অর্থাৎ ঘরের মাঠে নিজেদের খেলা হতো, যার কারণে তারা একটু বাড়তি সুবিধা পেত। তবে তারপরেও কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, তারা নিয়মিত প্র্যাকটিস করছেন মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ম আপ করতেছে, অর্থাৎ প্র্যাকটিসে আসার পরই মেয়েরা ফুটবল খেলেন। তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে তারা কিন্তু ফুটবল দিয়ে প্রায় লম্বা খানিকটা সময় খেলাধুলা করেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বকাপ থাকবে কি থাকবে না, তা এখন পর্যন্ত চূড়ান্ত করে আইসিসি জানিয়ে দেয়নি। তবে সম্ভবত বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরে যাবে, এমনটা সবাই ধারণা করছে। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি দেখতে পাচ্ছেন খেলার ছলে কিন্তু মজা করতেছে। অর্থাৎ বাংলাদেশে আগামী বিশ্বকাপের, অর্থাৎ অক্টোবরে যে বিশ্বকাপটা হবে যেখানেই হোক না কেন, হয়তো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির অধীনে জাহানারা আলমও আবারও হয়তো বিশ্বকাপের স্কোয়াডেও থাকবেন, এমনটা ধারণা করা হচ্ছে। বা তার পারফরমেন্সের উপরে বলা যাচ্ছে যে হয়তো বিশ্বকাপের মূল পর্বেও জাহানারা থাকবে। তবে বিশ্বকাপটা যেখানে হোক না কেন, মেয়েদের নারী ক্রিকেটারদের মূল ফোকাস থাকবে তাদের খেলায়, অর্থাৎ তারা কিন্তু তাদের সেরাটে দিয়েই খেলার চেষ্টা করবে। ব্যাটিং বলিং দুই সাইডেই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ভালো রেজাল্ট করার জন্য। বর্তমানে বলা চলে মেয়েদের ব্যাটিং লাইনে আপনি সমস্যায় ভুগছে, যার কারণে তারা কিন্তু প্র্যাকটিসে সেটা কাজ করছে, সেটা নিয়ে তারা তাদের সেরাটে দিয়ে তারা চাইবে যে আবারও জানে ট্রফিটা উঁচু করে ধরে নিয়ে আসতে পারে বাংলাদেশে। দর্শক, এই ছিল আজকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের নারী ক্রিকেট দলের প্র্যাকটিস নিয়ে